৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে বিএনপি নেতারা সবাই পুরো দমে মাঠে ফিরে আসেন। বিভিন্ন এলাকা প্রতিষ্ঠানে নিজেদের আধিপত্য স্থাপন করেন। নেতাকর্মীরা রাজনীতিতে পুরো সক্রিয় হলেও কুমিল্লা মহানগর ও জেলা দক্ষিণ বিএনপির একমাত্র কার্যালয়টি আগের অবস্থায় পড়ে আছে। নগরীর প্রাণকেন্দ্র কান্দিপাড়ের ভিক্টোরিয়া কলেজ রোডে অবস্থিত এই কার্যালয়টি ভগ্নদশা অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ভাঙাচোরা, ময়লা আবর্জনা বেষ্টিত অন্ধকারাচ্ছন্ন এই কার্যালয়টি বিগত ৩ বছর ধরে তালাবদ্ধ। এই কার্যালয়টির সামনে হকার বসে, আবার চটপটির দোকানও বসে। কার্যালয়টির ভিতরে কয়েকটি ভাঙাচোরা চেয়ার টেবিল রয়েছে। পুরোটা জুড়ে ধুলাবালি ভরপুর, অন্ধকারাচ্ছন্ন। সংস্কার ছাড়া একতলা বিশিষ্ট এই কার্যালয়টি ব্যবহারের জন্য উপযুক্ত নয়। কথিত রয়েছে এই কার্যালয়ের চাবি একসময় জমা থাকতো সদরের সাবেক এমপি হাজী আকম বাহাউদ্দিন বাহারের কাছে। এমপি বাহারের অনুমতি ছাড়া কেউ কার্যালয়ের সামনে আসতো না। নথি পর্যালোচনা করে দেখা যায় ১৯৯২ সালের ১৯ নভেম্বর জেলা প্রশাসন প্রায় ১ ঘন্টা জায়গা ৮,৫৯৮ টাকা ইজারা সালামি বাবদ তৎকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরীর নামে বরাদ্দ দেন। তখনই একতলা এই ভবনটি নির্মিত ছিল। পরবর্তীতে ২০০২ সালের ২৮ জানুয়ারি কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পক্ষে কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মুজাহিদ চৌধুরী এই কার্যালয়ের লিজ নবায়নের জন্য আবেদন করেন। ২০০৭ সালের ১০ মার্চ জেলা বিএনপি সাধারণ সম্পাদকের পক্ষে কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মুজাহিদ চৌধুরী কুমিল্লা বিদ্যুৎ অফিসে বিদ্যুতের বকেয়া বিল কিস্তিতে পরিশোধের জন্য লিখিত আবেদন করেন। তখন এককালীন ৪০,০০০ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়। বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জানান, বিগত ৩ বছর ধরে মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দরা কার্যালয়টি খোলার কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন করার, এমনকি সংস্কার করার কোনো ব্যবস্থা নেয়নি। তবে ৫ আগস্টের পূর্বের পরিবেশ যেহেতু বিএনপির অনুকূলে ছিল না, তাই ওই সময় এই কার্যালয় খোলা কিংবা সংস্কার করা কঠিনই ছিল। তবে ৫ আগস্টে বাহার সাম্রাজ্যের পতন হওয়ার পরেও কার্যালয়টি আগের অবস্থায় থাকাকে তৃণমূলের নেতাকর্মীরা ভালো চোখে দেখছেন না। মহানগর কমিটিটি সচল রয়েছে। সম্প্রতি দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি ঘোষিত হয়েছে। পুরো দমে রাজনীতিতে সক্রিয় নেতাকর্মীরা। তাহলে কেনই বা এই কার্যালয়টি কেউ খুলছে না, ব্যবহার করছে না, এ প্রশ্ন এখন সবার মনে। জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন ধর্মসাগর পাড়ের নিজ বাড়িতে। সেখানে বিগত ২-৩ বছর ধরে আলোচনা সভা, মিটিং করে আসছেন। কুসিকের সাবেক মেয়র বিএনপি থেকে বহিষ্কৃত মনিরুল হক সাক্ষ্য নগরীর নানোয়াদিঘির পাড়ে নিজ বাড়িতেই সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। যেহেতু তিনি বহিষ্কৃত, কার্যালয়ের দায়ভার তার ঘাড়ে আসছে না। কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বিভিন্ন স্থানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। সম্প্রতি ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে বিভিন্ন রেস্টুরেন্টে স্থানে ফুলের সংবর্ধনা দেওয়া হচ্ছে। ৮ ফেব্রুয়ারি সকালে কুমিল্লা দক্ষিণ জেলা আওতাধীন বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দদের সাথে কমিটির নেতৃবৃন্দদের মতবিনিময় সভাটি নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। মোট কথা, কেউই এই কার্যালয়টি ব্যবহার করছে না, এমনকি সংস্কারের চিন্তাভাবনাও করছেন না। কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুজাহিদ চৌধুরী জানান, কার্যালয়ের লিজ নিয়ে প্রশাসনিক কোনো জটিলতা নেই। আশা করি মহানগর ও জেলা দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দরা খুব দ্রুত এটি সংস্কার করে সাংগঠনিক কার্যক্রম এখান থেকেই পরিচালনা করবেন। কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, ৫ আগস্ট আমার অফিসটি খুলেছি, কিন্তু ভেতরের বসার পরিবেশ নেই, সংস্কার করতে হবে। আশা করি অচিরে এটি সংস্কার করে ব্যবহারের উপযোগী করা হবে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, অতি দ্রুত এটি সংস্কারের ব্যবস্থা করে এই কার্যালয় থেকেই সাংগঠনিক সকল কার্যক্রম পরিচালনা করা হবে।